দিদি একটাই কথা বলবো, আপনারা কি আজকের মতো ফিরে যাচ্ছেন? আজকের মতো না, আমরা একটা জায়গায় যাব, সেটা মিডিয়ায় বলা যাবে না। সেখানে গিয়ে আমরা কথা বলবো, মিটিং করব, কনফারেন্স করব। আমাদের রাজ্য নেতৃত্বের ওপরে যে কেন্দ্রীয় নেতৃত্ব যে ডিসিশন দেবে আমরা সেই রকম করব। তবে আমরা মানডেতে টেন্টেটিভলি আমরা এসপি অফিস ঘেরাও একটা বড় আন্দোলন রাখছি, হ্যাঁ, এবং আমরা কোর্টেও যেতে পারি এবং আমরা ন্যাশনাল মহিলা কমিশনে যেতে পারি। এইভাবে মানুষের মুখ বন্ধ করতে আমরা দেব না। তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা এখান থেকে ফিরে যাবেন। এই মুহূর্তে তারা গাড়ি ঘোরানোর যে প্রস্তুতি সেটা শুরু করেছেন, তারা ফিরে যাচ্ছেন। তবে তার সঙ্গে এটাও জানিয়েছেন যে তারা তাদের যে উচ্চতর নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলে তারা ফিরবেন এবং প্রয়োজনে সোমবার তারা বসিরহাটের বিভিন্ন এলাকায় অবরোধ করতে পারেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। অন্যদিকে পুলিশের ব্যারিকেড কিন্তু রয়েছে এবং সেই অবস্থায় এখানে গ্রামবাসীরাও জড়ো হয়ে গিয়েছেন এবং সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে প্রায় আধ ঘন্টা পুলিশের সঙ্গে বিজেপি প্রতিনিধি দলের একটা বচসা চলে, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে তাদের কাছে স্পেসিফিক খবর রয়েছে, নির্দিষ্ট তথ্য রয়েছে যে যদি এই প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে আইন শৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে। অন্যদিকে বিজেপির যে নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে তারা শুধুমাত্র কথা বলতে এসছেন এবং তাদের যেটা বক্তব্য তারা কথা বলবেন, তাদের যারা এখানে কর্মীরা রয়েছেন তারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং সন্দেশখালী থানায় যাবেন, এমনটাই কিন্তু তাদের সিদ্ধান্ত ছিল। দিদি একটাই কথা বলবো, আপনারা কি আজকের মতো ফিরে যাচ্ছেন? আজকের মতো না, আমরা একটা জায়গায় যাব, সেটা মিডিয়ায় বলা যাবে না। সেখানে গিয়ে আমরা কথা বলবো, মিটিং করব, কনফারেন্স করব। আমাদের রাজ্য নেতৃত্বের ওপরে যে কেন্দ্রীয় নেতৃত্ব যে ডিসিশন দেবে আমরা সেই রকম করব। তবে আমরা মানডেতে টেন্টেটিভলি আমরা এসপি অফিস ঘেরাও একটা বড় আন্দোলন রাখছি, হ্যাঁ, এবং আমরা কোর্টেও যেতে পারি এবং আমরা ন্যাশনাল মহিলা কমিশনে যেতে পারি। এইভাবে মানুষের মুখ বন্ধ করতে আমরা দেব না। বুঝতেই পারলে বিজেপি নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আদালতে যাবেন, তারা জাতীয় মহিলা কমিশনে যোগাযোগ করবেন এবং এই মুহূর্তে পুলিশের দিকটা আমি দেখিয়ে নেবো। এখনো পর্যন্ত ব্যারিকেড করা রয়েছে, দুদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই রামপুর মোড় যেটা ধামাখালি থেকে অর্থাৎ সন্দেশখালী ধামাখালি মাঝে বিদ্যাধরী নদী, সেই ধামাখালি মোড় থেকে 6 কিলোমিটার দূরে এখানেই কিন্তু আটকে দেওয়া হলো বিজেপির যারা নেতৃত্ব যারা এসছিলেন প্রতিনিধি দল তাদের। এই যে ব্যারিকেড এখানেই তাদের আটকে দেওয়া হয়েছিল। প্রায় আধ ঘন্টা দুপক্ষের বচসা চলে, কিন্তু পুলিশ 144 ধারার কারণ দেখিয়ে এবং পুলিশ যেটা জানিয়েছিল তাদের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে যে বিজেপির এই প্রতিনিধি দল যদি আজকে সন্দেশখালীতে ঢোকে তাহলে অশান্তি বাড়তে পারে। সেই কারণেই তাদেরকে আটকে দেওয়া হয়। তাই আপাতত আজকের মতন তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সকাল থেকে কিন্তু সন্দেশখালী থানার ঠিক সামনে, যেখানে গতকাল রাতেও দেখা গেছিল মহিলারা হাতে বাঁশ নিয়ে লাঠি নিয়ে তারা কার্যত পুলিশের সাথে বচসা করছিলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু অনেকটাই শুনশান। এই হচ্ছে সামনে সন্দেশখালী বাজার বা বলা যায় যে ত্রিমণি মোড়, অত্যন্ত জনবহুল এই জায়গা। তুমি দেখতে পাচ্ছ কার্যত বন্ধের চেহারা, সেখানে সমস্ত দোকান যা সকালে খোলা ছিল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ বিক্ষিপ্তভাবে তারা কিন্তু সেখানে নজরদারি চালাচ্ছে, সেখানে তারা কিন্তু টহল দিচ্ছে এবং থানার ভেতরে সিদ্ধিনাথ গুপ্তা ডিজি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো তিনি রয়েছেন। একেবারে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে সন্দেশখালী থানার সামনে। গতকাল রাত থেকে 144 ধারা জারি, 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং বিভিন্ন জায়গায় চলছে পুলিশের টহলদারি।